সিসিটিভি ফুটেজে যাকে দেখা যাচ্ছে তিনি বিলকিস, তবে এটি তার আসল নাম নয়। কখনো রিনা, কখনো বা শিউলি। ভিন্ন ভিন্ন পরিচয়ে গৃহকর্মী হয়ে ঢুকত বাসায়, বিশ্বাস অর্জন করত সহজেই, আর তারপরেই ভয়ঙ্কর হয়ে উঠত। সুযোগ বুঝে চেতনানাশক মিশিয়ে খাওয়ানো হতো পরিবারের সদস্যদের। এরপর লুটে নিত স্বর্ণালংকার ও নগদ অর্থ। তবে শেষ রক্ষা হয়নি। অতিরিক্ত চেতনানাশক দেয়ায় প্রাণ হারান রাজধানীর উত্তরার এক বৃদ্ধা। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা করলে তদন্তে নামে আইন শৃঙ্খলা বাহিনী। সম্প্রতি গাজীপুর থেকে তাকে গ্রেপ্তারের পর বের হতে থাকে রহস্য। পিবিআই জানায় বিলকিসের নেই কোনো জাতীয় পরিচয়পত্র। এ কারণে দীর্ঘদিন ধরেই ধরাছোঁয়ার বাইরে ছিল সে। এর আগেও রাজধানী সহ বিভিন্ন জায়গায় 7 থেকে 8টি চুরির ঘটনা ঘটিয়েছেন তিনি। রুটি এবং ভাজির সাথেই কোনো একটা চেতনানাশক ব্যবহার করা হয়েছিল এবং সে অজ্ঞান থাকে দীর্ঘক্ষণ এবং তার গোল্ড, হাতের এবং কানের গোল্ড নিয়ে যায় এবং তার পার্স থেকে 3000 টাকা নিয়ে যায়। পিবিআই জানায় চুরির কাজগুলো একাই করত বিলকিস, তবে স্বর্ণালংকার বিক্রয়ের ক্ষেত্রে বেছে নিত ভিন্ন ভিন্ন পন্থা। হত্যা মামলায় যে আসামিটাকে শনাক্ত করি, ওই আসামিটাকেই সে শনাক্ত করে যে এটা তার পরিবারে এই মেয়েই গিয়ে ভিন্ন নামে ভিন্ন পরিচয়ে সেখানে কাজ নিয়ে সেই ঘটনাটা ঘটিয়েছে। আমরা অনেকবার সার্চ করার চেষ্টা করছি, তার কোনো এনআইডি নাই বা এনআইডির কথা সে স্বীকারও করে না, এবং তার যেহেতু ফিঙ্গারপ্রিন্ট নাই আমরা এনআইডি পাইনি। গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র মিলিয়ে দেখা সহ জনগণকে আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ পুলিশের কর্মকর্তার। সে সকল বিষয়গুলো আমাদেরকে সতর্ক হওয়া উচিত। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা।